10 কদম দূরে যা। জান, আমার সোনা, আমার পরাণ, আমি দোকানে। তোমার সামনে, তুমি আমার সামনে বসে আছো। বড় ভাইয়ের সামনে কি কথা বলবো নাকি আমি? স্যার আলতা। এক মিনিট বিকেশ। এনা 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 ওদিক ঘুরে খারাপ। আরে ভাই, আমি আলতা বেচি না রে ভাই, আমি আলতা বেচি না। অন্য দোকানে যান, অন্য দোকানে ট্রাই করেন ভাই। নাই, আমি কোত্থেকে দেবো? বিকেশ শোনা, আমার বড় ভাই আসতেছে। হ্যাঁ রাখি এখন, শোনা, পরে কথা কব না। হ্যাঁ বাই। আলতা, আমার সোনা, আমার জান, আমার পরাণ। তুমি কেমন আছো? আমি কেমনও আছিলাম না, আমার দম সব আটকে গেছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতেছিলাম না। তুমি ফোন দিলা, তোমার সাউন্ড আমার কানের ভিতর দিয়া যখন মরমে পৌঁছাইছে, আবার সব চালু হয়ে গেছে। আলতা, আমার দোকানে মেইন কাস্টমার চলে আসছে, বুঝছো? আমি পরে আবার তোমার ফোন দেবো না শোনা। বাই। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে? শোনো, ছোটবেলা থেকে ডিম কিন্তু আমার খুব প্রিয়। ভাত খাইতে যখন দিত আম্মায়, সব খাইতাম, কিন্তু পাতের থেকে ডিমটা খাইতাম না, কারণ মনে হইতো খাইলেই শেষ হয়ে যাব। তোমার বেলাও এরকম, তুমি যখন ফোন করো আমি খালি রিং হইতাছে আর তাকায় দেখতেই থাকি, ধরতে ইচ্ছা করে না, কারণ মনে হয় ধরলেই তো কথা শেষ হয়ে যাব, বুঝছো না? তাছাড়া আশেপাশে ময় গ্রুপ থাকলে আমি কি ফোন ধরতে পারি? হ্যাঁ, সবার সামনে কি প্রেম আলাপটা করা যায় কও? তোমারে কে বললো আমি প্রেম আলাপ করার জন্য ফোন দিছি? অন্য কথা তো থাকতে পারে। অন্য দরকার? অন্য কি দরকার জান? শোনো, তালতলা গাছের নিচে চলে আসো, আমি আছি এখানে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, রাখি রাখি, বাই। এই, ধরো। ভয় নয়, কিনে মারছি তোরে। স্যার এটা তো অফিসিয়াল ব্যবহার না স্যার। তুই বেজার লাগাই দিচ্ছিস না ভয়? আমি বিল কিসের লগে কথা কইছি, তুই আলতার নামে খুচরো কলিকা, বেজার লেগে গেছিল না? সরি স্যার, ভুলে গেছে। সরি সরি দিয়ে কি পার পাবি নাকি তুই? যাক, বেজার লাগে। এটা কি করছিস? জি স্যার। কোন শহীদুলের লগে আমি প্রেম করি, কোন কুদ্দুসের লগে প্রেম করি, আমার কত? ও স্যার, এটা হচ্ছে স্যার যে ময়না দুইজনের নাম স্যার। এটি না খুব ভেজাল আছি স্যার, এই জন্য তাদের বাবার নাম লিখে রাখছি। একজনের নাম কুদ্দুস কাকা আর একজনের নাম শহীদুল মিয়া। হ্যাঁ, ময়নাকে ফোন ধরে তো আমি কয়ে ভালাম যে কুদ্দুস ভাই কেমন আছেন বা শহীদুল কাকা কেমন আছেন, তখন ওই ধরা না, এটা কি ভালো হইলো? একটা লেখ বোরখা ময়না আর একটা লেখ লাউ ময়না।
হ্যালো, কে? আমি আমি কে? নেপা, আমি খুব কষ্ট পাইলাম, আমার গলা শুনেও তুমি বুঝলা না আমি কে। আমি পিয়ার আলী। ও আচ্ছা, এটা কার নাম্বার? তোমার তো আমি কিছুক্ষণ আগে কল দিছিলাম, ধরলো না কেন? আমি তো দোকানে ভাইজানের সামনে ছিলাম, আমি ধরবো কিভাবে, সম্ভব? আর এটা ভাইজানের নাম্বার, শোনো তুমি ভুলেও কিন্তু এই নাম্বারে ফোন দিতে পারবো না। হ্যাঁ, একটা কাজ করতে পারবা তুমি? কি কাম? তুমি আমাদের বাগানের পাশে যে বেলতলা আছে না, ওই জায়গায় একটু চলে আসো। বেলতলায় আমি যাবো কেন? আমি এখানে হিজল তলায় আছি, তুমি এখানে চলে আসো। কেন বেলতলায় গেলে অসুবিধা কি? তোমার তো আমি কোনোদিন মাথা বেল হইতে দেখি নাই, আর তোমার বেলের উপর বেলও পড়ে নাই, তাহলে যাইতে অসুবিধা কি? আসো না, আসো না, আসো, একটু বেলতলায় আসো। হিজলতলায় যাইতে পারবো না, তুমি বেলতলায় আসো। হ্যাঁ, আর অনেক থাইকো না বেশিক্ষণ, খারাপ বাতাস উতাস লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই যে লক্ষ্মী সোনা, শঙ্কর বাসা গ্রামে এরকম লক্ষ্মী মেয়ে আর একটাও নেই। আসো আসো। হ্যাঁ বলো। এইটুকু পথ আসতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আমি 1 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি। আরে না রে ভাই, একজনরে তো আমি ম্যানেজ করে দোকান চালাই না, আমি তো একটা দোকান চালাই। আর ব্যবসা পাতিটা তো আমার সিরিয়াসলি করতে হইব। 2 দিন পরে তোমার যখন বিয়ে করবো তখন কি খাওয়াবো? হ্যাঁ, সেদিকে নজর রাখা লাগবে না? কাস্টমার ফালায় তুমি আসতে পারি না শোনা, কেমনে আসুন কও? তোমার কাছে তো দোকানের কাস্টমার ইম্পর্টেন্ট, আমি যে এখানে দাঁড়ায় আছি তার কোনো হিসাব নাই। এটা তুমি একটা কথা বললা, এটা কি কথা বললা না আমারে অভিশাপ দিলা তুমি বলো? হ্যাঁ, তোমার সঙ্গে কি আমার ওয়ানডের হিসাব? তোমার সঙ্গে আমার টেস্টের হিসাব, লম্বা ইনিংস। তোমার লগে আমার জনম জনমের হিসাব। আচ্ছা শোনা, বলো কেন ডাকছো বলো। আমার জন্য একটা সম্বন্ধ আসছে, ছেলে হাই স্কুলের মাস্টার। প্রাইমারি হলে ভালো হইতো, শুরুতেই কাজে লাগাইতে পারতাম, আমাদের বাচ্চা কাচ্চারে সরে সরে পড়াইতে পারতো। মানে? না, হাই স্কুলের টিচাররাও সরে সরে পড়াইতে পারে, কিন্তু তাকে ধৈর্যটা একটু কম থাকে। আচ্ছা, ওর ধৈর্য কিরকম কত? তার ধৈর্য কেমন সেটা তো পরের বিষয়। আমি যে আমার সমস্যার কথা তোমারে কইছি, তুমি পাত্তাই দিলা না। এখন আমার নিজেরই ধৈর্য ভেঙে যাচ্ছে। ধৈর্য ভাঙ্গো না, ধৈর্যটা ধরে রাখো। এইসব স্কুলের মাস্টার শঙ্কর পাশা গ্রামে এসে কিচ্ছু করতে পারবো না। একদিক দিয়ে ঢুকবো, আর একদিক দিয়ে 2 একে 2, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 2 এর নামটা পড়তে পড়তে বাইরে যাবো। এই, তুমি এখন যাও তো, কাবুল এসেছে, বিকাশ কাবুল। কাবুল আসছে তো কি হইছে? কাবুল সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। শঙ্কর পাশা গ্রামের একটা মেয়ে এসে বাকি রাখে নাই, সবাইরে প্রেমের প্রস্তাব দিছে, কিন্তু কেউ তার প্রস্তাবে রাজি হয় নাই। এখন সে যদি আইসা দেখে যে আমি তোমার লগে কথা কইতেছি, ওর তো শরীর জ্বলবো, নানান জনের কাছে নানান কথা বলবো। এই রিস্কটা খামাখা আমরা কেন নেবো কও? শোনা, তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও, যাও তো। এই, তুই কি শুরু করছিস কত? আমি আটা শুরু করছি, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তুইও আটা শুরু কর উল্টা দিকে। আমি তোর হাঁটার কথা কইনি, তুই গ্রামের সব মেয়েদের সাথে প্রেম করতেছিস, কারণটা কি? ভুল কথা, মারাত্মক ভুল কথা কইছস কাবুল। সব মেয়ের লগে প্রেম আমি করতেছি না, এটা আমার পক্ষে সম্ভব না। খালি যারা যারা সুন্দর এক্সক্লুসিভ অগলগে, আর 10 গ্রামের মধ্যে যারা খালা চাচি ফুপু আছে একবার দিয়া। তুই যদি একলাই এতগুলা প্রেম করস, তাতে আমরা কেমনে প্রেম করবো? বিয়া করার একটা লিমিটেশন আছে, কিন্তু প্রেম করার কোনো লিমিটেশন আছে এরকম কথা তো শুনি নাই। খালি খালি আমি কয়টা প্রেম করি এগুলা লয়ে টেনশন না কইরা বাকি যেগুলি আছে এগুলি একটা লগে শুরু করে দে। আমি কিন্তু তোর একামের কথা জনে জনে কই দেবো। হ্যাঁ, তোরে তো আমি প্রচার সম্পাদকের দায়িত্ব দিছি। বুলডোজার চিনস? চিনবো না কি লিগা? চিনবি তো, তোর নামের শেষে তো বুল আছে। তো ওই বুলডোজারের নিচে তোরে ফালাইয়া
টম এন্ড জেরি আছে না, টম এন্ড জেরির মতন আস্তে চ্যাপটা বানায় ফেলাম। তুমি কোন মিলির কথা বললা বলো তো? কেন সরকার বাড়ির মিলি? লম্বা। হ্যাঁ। হ্যাঁ, এই মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? মিলির সঙ্গে প্রেম করার আগে তো মিলির ঠ্যাং দুইটা কোপায় কাইটা লইতে হইব। বগের মতো লম্বা দুইটা ঠ্যাং এই মেয়ের সঙ্গে আমি পেয়ারালি প্রেম করবো, আর এটা তুমি বিশ্বাস করছো? কে বলছে তোমার এই কথা? বিকাশ কাবুল বলছে না, আর তুমি বিশ্বাস করছো, আর তুমি প্রেম করো আমার সঙ্গে। যাও, কাবুলের কথা বিশ্বাস করো, আমি যাই। এই শোনো শোনো, বিশ্বাস করি নাই তো, এমনি জিজ্ঞাসা করলাম। কেমন লাগে? পারভেজ ভাইজান ফোন দিছে। কেমন লাগে এখন দোকানে যাইতে? সুস্থ শরীরে যেটু পয়সা প্রেম করবো তার উপায় নেই। স্যার আমি তো অফিস সামলাইতে হিমশিম খেয়ে যাইতেছি, একটার পর একটা মেসেজ আসতেছে, লিখা পাঠাইতেছি আবার ঢুকে যাইতেছে মেসেজ। তোমার তো আমি হিমশিম খাওয়ানোর লেগে রাখি নাই, এটা তো একটা অফিস, তুমি তো চাকরি করতেছো তাই না? তোমার তো মায়না দেয়, টাকা দেয় না তোমারে? জি স্যার। মেসেজ যা পাঠাইতেছস কোন উল্টা পাল্টা মেসেজ পাঠাইতেছস না তো? সিসি আপনি কে কি কোন স্যার? আমি উল্টা পাল্টা পাঠাবো কিসের জন্য? আমি তো একজন অভদ্র ছেলে না। ভদ্র অভদ্র প্রসঙ্গে তোর লগে কথা কইতাছি। আকবারায় কথা কইছিস লেগে, ঘটনা কি? স্যার ঘটনা কিছু না, গান শোলক কবিতা যখন যেটা মনে আসতেছে তখনই সেটা মেসেজ করে পাঠাইতেছি। তাই নাকি? যেমন এটা কি লেখা? আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। হৃদয় সেইখানে। বাহ, ভালোই লিখছো এটা। সবাই রে গয়রো হইটা পারা যা। কি ব্যাপার, হঠাৎ করে তুই কই চলে গেছিলি? কই আর যাবো, বাইরে গেছিলাম। তোর বিয়ের শাদীর কথা হইতেছে, এখনো তো বাইরে ঘোরাঘুরি করুন ঠিক না। এইটা আবার কেমন কথা? বিয়ে আসলে ঠিক হইলে বুঝি বাইরে যাওয়া যাবো না? ছেলে পক্ষ খোঁজ খবর নিতে আসতে পারে। ভালো তো, ছেলে পক্ষরও কষ্ট করে বাড়িতে আসন লাগবো না, রাস্তায় আমার সঙ্গে দেখা হইব, সেখান থেকে কথা বলে বিদায় করে দিব, শেষ। কি পাগল কথা। এই শুনছেন? কি কও? ওরে না একটা বিয়া করায় দেন। কারে? কারে আবার? পেয়ার রে। ওই বাদামের কাছে মেয়ে দেবো কেটা? দূর শুনেন, বিয়া করালে দেখবেন ওর সব বান্ধবী দূর হয়ে গেছে। বান্দরটা থাকে কই? ওর তো চেহারা খানি দেখি না কতদিন। আছে তো, ঘরেই আছে। ঘরে আছে? হ্যাঁ। দেখো তো। আচ্ছা ডাক্তার লাগবো না, এসে পড়ছি। ভাইজান তুমি আমারে খুঁজতেছো, আমারে দেখবো, আমারে কইলেই তো হইতো। আমি আইডি কার্ডটা পাঠাই দিতাম, আইডি কার্ডের মধ্যে আমার ছবি দেখে লিতাম, আর শেষ। ওই তোর কাছে আইডি কার্ড দেখতে চাইছে কে? কালকে থেকে দোকানে যায় বসবা। খামা খাই রোদের মধ্যে ঘুরে শরীরের রং কালা করার কোনো দরকার নাই। তো তুমি তো 3-4 বছর ধরে দোকানেই বয়ে থাকো, তোমার কালারের তো কোনো ডেভেলপমেন্ট নাই, কালা কালাই আছে, এক ফোঁটাও দলাও নাই। আমিও 2-3 বছর রোদে রোদে ঘুরি, তারপর আমার কালারটা তোমার কালারের কাছাকাছি নিয়ে আসি, তারপরে দোকানে গিয়ে ঢুকবো। আর আপনা ভাই না, কালার যদি সেম সেম না হয় মানুষে কি করবো? আমার সাথে ফাজলামি করো না না, গায়ের রং কালা হওয়া খারাপ কিছু না, গায়ের রং কালা হইলে বউটা দলা হয়, প্রমাণ তো সামনে, ঘুরে একটু চাও না? এই দেখছো দেখছো বান্দরটা কি কয়ে গেল? ঠিকই তো কইছে, আপনার দোকানের মধ্যে বসে থাকতে একেবারে আর ভাষা বানায় ফেলাইছে। রং শুরু করছে।
বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর এই সাবলাই বাবা সকাল সকাল মোবাইলের দোকান দিয়ে বসছিস নাকি? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা কিছু না, মনে করেন রোদে শুকাচ্ছি। রোদে শুকাচ্ছিস মানেটা কি রে? তুই তো বসে রয়েছিস ছায়ার নিচে। সেই জন্য তো আগে বলেছিলাম, মনে করেন রোদে শুকাচ্ছি। ওই আচ্ছা সাবলু ভাই, তুই আমার একটু উপকার করতে পারবি? কি উপকার? মানে আমি এই ফোন দিয়ে 1 মিনিট কথা কব। না না, এগুলা প্রাইভেট মোবাইল, এগুলা দিয়ে কারো কাছে ফোন করা যাবে না। বুঝিস তো, বাজারে হাইটা যেতে গরমের মধ্যে মেলা দূর, তো হাইটা যেতে ইচ্ছে করতেছে না। আর আমার মোবাইলে ব্যালেন্স নাই, বুঝছিস? 1 মিনিট কথা কব। শোন। না না, এগুলা বিজনেসের প্রাইভেট নাম্বার সব, এই নে। এগুলাতে ফোন করা যাবে না। ওরে তোরা আমি 5টা টাকা দিলাম। বললাম তো এগুলা প্রাইভেট মোবাইল, কারো কাছে ফোন করা যাবে না এগুলা দিয়ে। আচ্ছা ঠিক আছে, নে আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। খারাপ, এই নে 20 টাকা না, তোর 20 টাকা নে। আমি 1 মিনিট কথা কব, অসুবিধা নেই। ঠিক আছে, রাখ না। তা ওই কোন কোম্পানি দিয়ে কথা কব রে? এই যে এটা নেন। না না থাক, ওটা থাক। এই যে মিলি কোম্পানি নেই, মিলি কোম্পানি নেবেন। এই যে মিলি কোম্পানির কাগজ লাগাইছিস সেটা কাগজ থাক, কাগজ থাক, থাকবি। কাগজ থাক। ঠিক আছে ভাই, কি এই জায়গায় বসে কথা কন। ওরে বুঝিস না কে, পার্সোনাল কথা। আমি হিন্দি আসতেছি, সমস্যা নেই। মিলি কোম্পানি, দাঁড়া মিলির একটা মেসেজ লেখা পাঠাই দিই। আই লাভ ইউ বিলকিস। আই লাভ ইউ মিলিরে বিলকিস পাঠাই দিই।
আই লাভ ইউ বিলকিস। এখন বুঝবি মজা পিয়ার আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? আন্টি আমি তো একটু দোকানে যেতেছি। তুমি আমার আন্টি বললা কেন? তওবা আস্তাগফিরুল্লাহ, আমি আসলে তোমার ক্ষমাটা মানে তোমার চেহারাটা দেখি নাই তো এই জন্য বলে ফেলাইছি, সরি। চেহারা না হয় নাই দেখছো, কণ্ঠ শুনে বুঝো না? না, কণ্ঠ শুনে তো বোঝা যায়, কিন্তু আমি করি কি ওই যে আমি মানে যে কোনো মেয়ের সঙ্গে পয়লা কথা হইলে আমি কিন্তু আন্টি বলি, আন্টি বলি, এটা কিন্তু রেসপেক্টের জায়গা থেকে, বুঝছো? আর এমনিতে আমি তো যে কোনো মেয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকি সব সময়। মেয়েরা কি ট্রাক নাকি যে 100 দূরে দূরে থাকতে হইব? অবশ্যই মেয়েরা ট্রাক, খালি তুমি ছাড়া। তুমি ছাড়া পৃথিবীর সব মেয়েরা আমার ট্রাক মনে হয়, দেখলে মনে হয় কি আমার রাস্তার লোকে পিছাওয়া লাগে। আচ্ছা বাদ দাও, কই যাইতেছো এখন? কই আর যাবো, আল্লাহ তাআলা আমার কপালে লিখে রাখছে দোকান, আমি দোকানে যাই আর দোকানে বসে বসে আমার ময়নার কথা চিন্তা করি, আমার কোনো কাম নাই। সারাদিন আমার কথা চিন্তা করানোর দরকার নেই। আর তাছাড়া কোনো অবিবাহিত যুবক ছেলে যদি কোনো যুবতীর কথা চিন্তা করে গুনাহ হয়। অবস্থা আচ্ছা তোমার না বলছিলাম আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইতে? ইনশাল্লাহ প্রস্তাব পাঠামো, অবশ্যই পাঠামো আর তোমারে নিয়ে আসবো। মানে কি? মানে তোমার সঙ্গে যে আমার প্রেম, এটা কাউকে বলার দরকার নাই, বুঝছো? এটা গোপন রাখা ভালো। আর তুমি এখন যাও, মুখটা ঢাকো, একদম গ্রামের লোক আসতেছে, তাড়াতাড়ি ডাকো, তুমি যাও গিয়া। ও ও তো মিলি, ও জানলে কোনো সমস্যা নেই। কেডা কইছে সমস্যা নেই? অনেক সমস্যা আছে। ও একটা কুটনি, ওর আত্মীয় স্বজন সবাই কয় কুটনি মিলি, ওরে রেডিও জনে জনে কয়ে বেড়ায়। তোমার আব্বা যদি একবার জানতে পারে যে আমার লগে তোমার প্রেম, বিয়া দিব? বাপ মা কোনোদিন যার লগে প্রেম তার লগে বিয়া দেয় না।